হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে জুম্মা মোবারক জানিয়ে শুরু করছি আজকে যেহেতু ফ্রাইডে, তো স্পেশাল কিছু ফ্রাইডে মানেই হচ্ছে আমাদের অফ ডে থাকে অনেকেরই। আম তো ফ্রাইডে মানেই হচ্ছে স্পেশাল কিছু। এগুলো হচ্ছে আমি ডিসেম্বরে আমি ভিডিও করে রেখেছিলাম। এখন হচ্ছে আমি এতদিন পোস্ট করিনি। তো আমার হচ্ছে একটা পালা মোরগ ছিল। তো ওটাই হচ্ছে আজকে রান্না করব। তো ভাবলাম সাথে অন্য কিছু গ্রামের প্রাণ ছোঁয়া কিছু দৃশ্য আপনাদের মাঝে শেয়ার করে দেয়। আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি। সো আমাদের মেয়েদের আসলে অ্যাকচুয়ালি কোনো বাড়ি নেই। নিজের বাড়ি থাকলেও স্বামী যেখানে থাকে সেখানেই থাকতে হবে, এটাই স্বাভাবিক। তার আবার ১৯ থেকে ২০ হলেই আম এটা শ্বশুরবাড়ি। তো যাই হোক, সব দুঃখ সুখ হাসি কান্না সব মিলিয়েই হচ্ছে আমাদের জীবন। এটাই হচ্ছে বাস্তব। তো আমি হচ্ছে এগুলো হচ্ছে আমার ছোট্ট একটা বলতে গেলে সংসার আমার। ২ ছেলেকে নিয়ে, স্বামী হাজবেন্ড এবং পরিবার পরিজন নিয়ে। তো বাড়িতে গিয়েছিলাম। তো নিজের পোষা পালা মুরগিটা হচ্ছে জবাই দিয়েছিলাম। বিশ্বাস করেন, মুরগিটা জবাই দিয়ে খাওয়ার সময় হচ্ছে আমার এতটাই খারাপ লেগেছে। আসলে মানুষের মায়া, আর বিশেষ করে হচ্ছে মায়া কাটানোটা খুবই কঠিন জিনিস। আর বিশেষ করে নিজের পালা জিনিসটার মধ্যে তো আরও বেশি মায়া। এই যে হচ্ছে আমার সেই মোরগ। তো মোরগটা হচ্ছে যেহেতু আমি বাড়ি থেকে চলে আসতেছি, আর এমনিতেও হচ্ছে ওর আব্বু মোরগ কিনে কিনে এনে খায়। খাওয়া দাওয়ার মধ্যে অল্প খায়, কিন্তু খাওয়া দাওয়ার মধ্যে অনেক শৌখিন মানুষ ও। একটু চেপে চুপে চলতে চায় না। আমি হচ্ছে একটু চাই যে একটু চেপে চুপে চলি, কিন্তু ও তা না। মানে অল্প খাবে, কিন্তু ভালো ভালো খেতে হবে এমনটা। তো এই যে হচ্ছে আমার মুরগিটা একদম প্রসেস করে জবাই দিয়ে হচ্ছে নিয়ে এসেছিলাম ঢাকাতে, আবার প্রসেস করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো রান্না করে খাওয়া হয়ে গেছে। ভিডিও হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করে দেই। তো এখানে হচ্ছে পেঁয়াজগুলো আমি সুন্দরভাবেই হচ্ছে 80% আমি সিদ্ধ করে নিয়েছি। অ্যান্ড দেন হচ্ছে আমি এখানে আদা রসুন বাটাটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আদা রসুন বাটাটা কাঁচা স্মেল যখন চলে যাবে, তখন হচ্ছে আমি মশলাগুলো দেওয়া অ্যাড করে দিয়েছি। লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে খানিকটা পানি এখানে অ্যাড করে তারপর হচ্ছে সুন্দরভাবে নেড়ে ছেড়ে হচ্ছে মশলাটাকে ফাইনালি আপনারা কষিয়ে নেবেন। যেহেতু আমি পুরো ভিডিওটা দেখাই, এক 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 বলে করে আপনাদের বুঝিয়ে বলি, সেটা আমার অবশ্যই রেসিপি। তো এখন হচ্ছে এই যে সুন্দরভাবে হচ্ছে আমি দেখেন কত সুন্দরভাবে আমি আলতো হাতে কষিয়ে নিয়েছি। আমার মশলাটা একদম নিচে নেমে গেছে এবং তেলটা উপরে উঠে এসেছে। আমি গরম মশলা এবং তেজপাতাও অ্যাড করে নিয়েছি। এখন হচ্ছে আমি মাংসটা অ্যাড করে নিচ্ছি মশলার মধ্যে, এখন কড়াইয়ের মধ্যে। তো এখন হচ্ছে ভালোভাবে আমি সুন্দর করে নেড়ে ছেড়ে অফ ক্যামেরায়, কারণ আমি এক হাতে ভিডিও করে এক হাতে রান্না করি। তো রান্না করতে গেলে ভিডিও করা এটা হচ্ছে এক্সট্রা একটা প্যারা এবং এক্সট্রা একটা ঝামেলা। তো আমি সুন্দরভাবে এখন হচ্ছে মাখিয়ে নিয়েছি, মশলা দিয়ে মাখিয়ে অল্প পরিমাণ পানি অ্যাড করে নিয়েছি মাংসটা কষানোর জন্য। যেহেতু এটা দেশাল মোরগ, তো একটু শক্ত থাকে। দেশাল মোরগ আমরা সবাই জানি। আর আলু হচ্ছে না দিলেই নয়। আলু হচ্ছে আমার বাচ্চা এবং আমার হাজব্যান্ড সবাই আলুটা পছন্দ করে বেশি। দেখা গেছে এক পিস মাংস নিয়ে একটা আলু নিয়ে একটু ঝোল নিয়ে খাওয়া হয়ে যায় ওদের। তো এখন হচ্ছে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর হচ্ছে আমি ঝোলের জন্য আবার হচ্ছে পানি অ্যাড করে নিয়েছি। ঢাকনা দিয়ে ডেকে সুন্দরভাবে কুক করে রান্না করে নিয়েছি। আবার হচ্ছে ফিরে আসলাম 10 মিনিট পর। 10 মিনিট পর হচ্ছে আমি ভাজা জিরে গুঁড়োটা অ্যাড করে নিয়েছি এখানে। এই যে দেখতে দেখতে আমার চমৎকার রান্নাটি হয়ে গেছে। যদি কোনো আপু এবং ভাইয়া যাদের ভালো লাগে, পেজের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।